রাজধানীর বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এ নিয়ে বিস্তারিত জানাতে মিরপুর ১ নম্বর শপিং মল থেকে যুক্ত হচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। সাগর, ঈদে কি ধরনের বেচা বিক্রি হচ্ছে, কি ধরনের কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি জানাবেন? রাত্রি আমরা সকাল থেকে রাজধানীর যে শপিং মলগুলো রয়েছে, যে বিপণী বিতানগুলো রয়েছে, সেগুলোতে আমরা ঘোরাফেরা করেছি। এখন রাজধানীর মিরপুর ১-এ একটি ব্র্যান্ড শপের দোকানে আছে, সেখানে আমরা লক্ষ্য করেছি এবার মানুষের পোশাকের চাহিদা দেখছি যে সুতি কাপড়ের, অর্থাৎ সামনে যেহেতু গরমকাল আসছে এবং পহেলা বৈশাখ আসছে, তো এসব মিলিয়ে তাদের সবার পছন্দের তালিকায় তারা রেখেছেন যে নরম কাপড়ের, অর্থাৎ গরমের আরামদায়ক যে পোশাক, সেগুলোর প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি আমরা দেখছি। এছাড়াও প্রত্যেকটি পোশাকে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে পোশাকের রং এবং নকশাতে যেটি আছে, রঙের ক্ষেত্রে দেখেছি যে হালকা রঙের পোশাক এটার চাহিদা সবচেয়ে বেশি। এছাড়াও যে নকশা আছে, সে নকশার ক্ষেত্রে যে এমব্রয়ডারির যে কাজ রয়েছে, সেগুলো খুবই হালকা এবং যেটা হচ্ছে যে মানুষকে গরমের দিনে স্বস্তি দেবে এমন ধরনের পোশাক আমরা সবচেয়ে বেশি দেখছি, এবং যারা ক্রেতারা তারাও এই ধরনের পোশাক বেশি কিনছেন। রাজধানীর যে বিপণী বিতানগুলো রয়েছে, যে শপিং মলগুলো রয়েছে, সেগুলোতে ভিড় বাড়ছে। সামনে যেহেতু কালকে ছুটির দিন রয়েছে, একই সঙ্গে কালকে ২০ রমজান, সুতরাং ব্যবসায়ীদের একটি প্রত্যাশা ছিল যে রমজানের তৃতীয় দশকে তাদের বেচা বিক্রি আরও বাড়বে। কালকে যেহেতু ছুটির দিন, সেহেতু তাদের প্রত্যাশা আরও একটু বেশি, কারণ আমরা দেখেছি যে রাজধানীর কর্মমুখী মানুষ ছুটির দিন পেলেই তারা তাদের বাজার করতে বের হন, এবং যেহেতু সামনে ঈদ, সুতরাং ঈদ উপলক্ষে তাদের যে বাজার, সেটি মূলত এই সপ্তাহে সবচেয়ে বেশি করবে বলে আমাদেরকে এই ধরনের আমরা সংকেত তারা পেয়েছি। এছাড়াও আমরা দেখেছি রাজধানীতে যে পোশাকের যে মার্কেটগুলো রয়েছে, যে বিপণী বিতানগুলো রয়েছে, সেগুলোতে নানা বয়সী মানুষ এসে ভিড় করছেন, এবং একই ছাদের নিচে সব ধরনের পোশাক পাওয়ায় বিশেষ করে ব্র্যান্ড শপগুলোতে আরও বেশি ভিড় বাড়ছে, এবং পুরুষদের পোশাক কেনাকাটা আমরা দেখেছি যে সেখানেও আরও অনেক বেশি বেড়েছে। তো এই ছিল রাজধানীর মিরপুর ১-এর যে শপিং মলের যে খবরাখবর, সেটি সবশেষ।